2 মাস হতে যায় প্রায়, এখনো আমি সুদীপ্তার বিয়ের ভিডিওই আপলোড করিনি। আরে কি করে করবো, ভিডিও তো রেডি করা ছিল না, তার জন্য আর আপলোড করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি রেডি করার, তাই বসে গেছি ভিডিও এডিট করতে। আর দেখো এখানে লক্ষ্মী দোকানের সামনে দাঁড়িয়ে ওর ফটো তুলতে হয়, তো আসলে জুতোটা ঠিক করছিল, তার জন্য বললাম চল একটা ফটো তুলে নিই। আর এখানে এখন টোটোতে উঠে গেছি আমরা যাওয়ার জন্য সুদীপ্তাদের বাড়িতে। আর দেখো লাইটটা মাঝপথে অফ হয়ে গিয়েছিল, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ভেতর যাবো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখন যাচ্ছি ভেতরে। আর আজকে না সবাই মাথায় ফুল দিয়েছে, শুধুমাত্র আমি বাদ দিয়ে। সব থেকে আমার প্রতিমার মাথায় ফুল দেওয়াটা ভালো লেগেছে। আর এখন ভিডিও দেখছি, এখনো মনে হচ্ছে যে ওর ফুল দেওয়াটা কে দিয়ে দিয়েছিল আমি জানি না, কিন্তু আমি এই আর্টিফিশিয়াল ফুলটা আমাকে লক্ষ্মী দিয়ে দিয়েছিল, ওই আমার সবকিছু করে দিয়েছে আর কি। লক্ষ্মী খুব সুন্দর করে সেজেছে। তো লক্ষ্মী যখন সাজছিল আমি ওকে বলছিলাম যে মনে হচ্ছে তোরই বিয়ে। অনেকদিন পর সবাই একসঙ্গে হলে যা হয় আর কি, আমাদের কথাই শেষ হচ্ছিল না। আর এরকম করে একসঙ্গে সবাই মানে কোনো বিয়ে বাড়িতে যাবো, আমাদের বান্ধবীর প্রথমেই আর কি একজনের বিয়ে হচ্ছে, তো সবাই মিলে গেছি, ভীষণ আনন্দ হয়েছে। আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না, প্রথমে প্রচুর মানে সমস্যা, কি বলবো, আমি বলেছিলাম আমি যাবো না। আর আমার বোনের শরীরটাও ঠিক ছিল না, আমার শরীরও ঠিক ছিল না, তাও আমি অনেক বাধা বিপত্তির পরে যেতে পেরেছি। আসলে এতবার করে ফোন করছে, বিশেষ করে লক্ষ্মী প্রতিমা ওরা, তাই গিয়েছি, না হলে আমারও মনটা অনেক খারাপ লাগতো। অনেকেই বলে যে কলেজের বান্ধবী বন্ধু এইসব নাকি ভালো পাওয়া যায় না, স্কুলের বন্ধু বান্ধবী নাকি টিকে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তেমন কোনো ব্যাপারই নেই আর কি, হয়নি। আমার স্কুলে তেমন খুব একটা ভালো বান্ধবী কেউ ছিল না, কিন্তু ছিল না বলতে গেলেও ভুল, আমার পড়ার ব্যাচের একজন বান্ধবী ছিল, এখন ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, ও একসঙ্গে আমরা স্কুলে পড়াশোনা করেছি, পড়তে গেছি, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে, তাই আর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হয় না। ওর একটা বাচ্চাও আছে, তো মাঝে মধ্যে কথা হয়, ভিডিও কল হয়, তাও অনেকদিন পর পর, অনেক দিন না, প্রায় কয়েক মাস হয়ে যায়, তারপর আমাদের কথা হয়। আসলে অনেক ব্যস্ততা, ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, আর দুজনের সময়ই হয়ে ওঠে না। কিছুদিন আগেও আমাকে ফোন করেছিল, আর আমি পড়াতে গিয়েছিলাম, তো বললাম বাড়ি গিয়ে ফোন করবো। বাড়ি এসে দেখি প্রায় রাত 10:30 বাজে, তাও ফোন করেছিলাম। ওর বাচ্চাটার একটু শরীর খারাপ ছিল, তারপর বললাম চল কালকে তাহলে কথা হবে, না হলে তোর বাচ্চার শরীরটা ঠিক হলে তুই আমাকে ফোন করবি। আর আমি একটা জিনিস বানিয়েছি, তো ওকে দেখানোর জন্য বললাম, আমরা ভিডিও কলের কথা বলছিলাম, তো ভিডিওটাকে আমি মানে ব্যাক ক্যামেরা করেছি, আর তখনই আমার ফোনটা অফ হয়ে গেছে। এখন আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, হট করে অফ হয়ে যায়, তো তারপরে আর ওকে ফোনই করা হয়নি। এখন ও কি ভাবছে কি জানি। তার এই বান্ধবীর কাহিনী বলতে গিয়ে এই স্কুলের বান্ধবীর একটা লম্বা গল্প তোমাদের শুনিয়ে দিলাম, এখন যেটা চলছে আর কি। তো আমার বান্ধবীকে আমি ফোন করবো খুব তাড়াতাড়ি, হয়তো আমার ভিডিও দেখেও, বলতে পারছি না আমি। আর এখানে সুদীপ্তার সঙ্গে দেখা আমি কতগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি সেই ঢংসং করে, তো ফটো তুলেছি, ভিডিও করেছি, তার মধ্যে কয়েকটা হাতে কোনো ফটো আমার মনের মতো হয়েছে, ভালোই লাগছে না কোনো ফটোই আমার। আর আমার ফোনে সবার ফটো আছে ওদের। আমাদের অবস্থা দেখো, আমাদের তো ফটো তোলার কোনো শেষই হচ্ছে না। আর শেষ পর্যন্ত রাজেশকে আমি সরিয়ে দিলাম যে সর আমরা ফটো তুলবো। আর সুদীপ্তাতে একটু বিরক্ত বোধ হচ্ছিল না, হ্যাঁ 100টা কেন 1000টা ফটো তোল, কোনো ব্যাপারই না। ও সত্যি ও খুবই জলি আর খুবই হাসায়, কি বলবো তোমাদের। ও কলেজ গেলেও এত ছটফটে, এত চঞ্চল, ও কি আর বলবো। আর এখানে প্রতিমা সুদীপ্তাকেই উঠিয়ে দিয়েছে, ও বিয়ের কোণে দেখো, আর ও একটুখানি পোজ দিয়ে ফটো তুলছে। বা নিজেরাই ফটো তুলতে এত ব্যস্ত ছিলাম, ক্যামেরাম্যান দাদাটা বলছে তোমার বান্ধবীরা তো ফটোই তুলতে পারে না, ভালো করে দাঁড়াচ্ছই না তোমরা একসঙ্গে। তারপর আমরা দাঁড়িয়েও ছিলাম। আর এখানে এখন রাজেশ বলছে চল তাহলে এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। ওর ফোনেও অনেকগুলো ফটো তুলে দিয়েছে ভালো করে, এখানে প্রিয়া রিলসও বানিয়ে নিয়েছে কটা। আর কি হাসির কাণ্ড হয়েছে যেন, রিলস বানাতে বানাতে এখান থেকে কি হয়েছে, অনেক লোকজন আসছিল, আর প্রিয়া লজ্জা পেয়ে গেছে, আর কতগুলো দাদা বলছে কি রে বাবা এখানে আবার রিলসও বানাচ্ছে, তাড়াতাড়ি চল। আর আমার শাড়ির পিনটা কি হয়েছিল বুঝতে পারছি না, একটুখানি এলোমেলো হয়ে গেছে, এই শাড়ি পরে না আমি ঠিক করে গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, এখানে প্রিয়া বলছে 10টা বাজে, আর কি পকোড়া খাবি, চল একবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তো আমাদের যেতে যেতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছিল, আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই একসঙ্গে হয়ে যাবো বলে, তাই এই করে 9টা হয়ে গিয়েছিল। তার এখানে বললো আমাকে কটা ভিডিও করে দে ভালো করে, তারপরে তুই আমাকে এগুলো সব পাঠিয়ে দিবি, আমি এগুলো। তারপর আমি প্রিয়াকে কটা ভিডিও করে দিলাম, ও বলেছিল এগুলো আমাকে পাঠিয়ে দিতে, দুঃখের বিষয় আমি কিছুই পাঠাতে পারিনি। ওকে বলেছিলাম তুই আমি থাকতে থাকতে ফটো থেকে যা ফটো ভিডিও নেওয়ার সেগুলো তুই নিয়ে নে। ও নিয়েছে, কিছু গেছে কিছু যায়নি, কি করবো বলো। আর এখানে ফটোগুলো ভালোই উঠেছে, ওর তো খুবই পছন্দ হয়েছে এখান থেকে একটা ভিডিও। আর পকোড়া খেতে এসে দেখি রাত 10টা বাজে পকোড়া থাকে বলো তো এখানে। পকোড়া টকড়া শেষ হয়ে গেছে, খালি আমরা কফি খেলাম। আর রাজেশ কী করেছে, প্রিয়াকে একটা টেবিল থেকে কুড়িয়ে পকোড়া দিয়ে দিয়েছে, ওটাও খেয়ে নিয়েছে, পরে বলেছে টেবিল থেকে কুড়িয়ে দিয়েছে। লক্ষ্মী তো কফি খায়নি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র হাসছিল। আর এখানে প্রতিমা বললো যে আমি কফি খাচ্ছি তুই এটা একটু ভিডিও কর, প্রিয়া বললো আমি খাচ্ছি তুইও এটা একটু ভিডিও কর, তো বান্ধবীদের আবদার মেটালাম এই আর কি। আর ও এটাই বলছিল ওকে নিচ থেকে কুড়িয়ে দিয়েছে, দেখো কিন্তু খেয়ে নিয়েছে অলরেডি। তারপর আমরা খেতে বসে গেলাম, আর এখানে অনেকই ফাঁকা ছিল,
আসলে অনেক বড় জায়গা করেছিল, তার জন্য কোনো ভিড়ের কোনো লাইনের কোনো ব্যাপারই নেই, ঘাড়ের উপর মানুষও দাঁড়াচ্ছে না। আর ওই মেনু কার্ড দেখতে পাচ্ছ, ওখানে সুদীপ্তা আর ওর বরের ফটো দেওয়া আছে। সুদীপ্তা আসলে ওর দিদিভাই ওখানে ঘুরতে গিয়েছিল, আমার মনে হয় ওই ফটোটাই দিয়েছে, দুজনের আলাদা আলাদা ফটোই অ্যাড করে দিয়ে দিই। তোদের বাড়িটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে, পুরো দুদিক থেকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাহুলদা বলছিল আস্তে আস্তে নাকি চোখের মধ্যে ঝুল চলে যাচ্ছিল, কি হাস্যকর একটা কথা, বলছে দুদিক থেকে জঙ্গলে চলে যাচ্ছি এরকম বলছিল, আর আমরা সবাই হাসছিলাম। আর এখানে দেখো প্রতিমা একটু ঘুমের ঢং করছিল, আর রাহুলদা ওর দিকে বারবার করে কি তাকিয়ে দেখছিল ভগবানই জানে। তারপরে দেখো এখানে সুদীপ্তা আর ওর বরকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে লক্ষ্মী একটু ফোনে ব্যস্ত হয়ে গিয়েছিল। আমাদের খাওয়া দাওয়া করে সুদীপ্তার সঙ্গে দেখা করে লক্ষ্মীদের বাড়িতে পৌঁছতে অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা টোটো পাইনি, কি কষ্ট করে যে গিয়েছি। রাজেশ না থাকলে আমরা হয়তো যেতেই পারতাম না, হেঁটে হেঁটে যেতে হতো, আর না হলে সুদীপ্তাদের বাড়িতে থাকতে হতো। হেঁটে যাওয়া অসম্ভব ওই ফাঁকা রাস্তা দিয়ে, কি করতাম ভগবানই জানে। তো এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, আর আমার তো মাথা ব্যথার অসুবিধা আছেই, আমার কিছুই ভালো লাগেনি খেতে, সব কিছুই নষ্ট করেছি বলতে গেলে, একটু একটু খেয়েছি। আর এখানে সবাইকে বলছিল হাতে নিয়ে দেখাতে, আর রাজেশ বলছিল যে ও তো একাই সব লক্ষ্মী খেয়ে নেবে নাকি। তবে ফুল এনার্জিতেই আছে, সবার শরীর ঠিক আছে, আমার মাঝখান থেকে সত্যি একটু মাথাটা ব্যথা করছিল, কি বলবো, অসুবিধা একটু আছে, কি আর করার। আর এখানে সবাই দেখাচ্ছিল, দেখো এগুলোই থেকে যাবে, কি বলবো বলো। এবার খুবই ভালো হয়েছিল। আর এখানে দেখো আমাদের যেহেতু ফেলার জন্য কোনো বাটি বা কিছুই দেয়নি, ডাস্টবিন টাইপের, তো এখানে নিচেই ফেলতে হচ্ছে। আর কি বানিয়েছে প্রিয়া একটা, বলছে নষ্ট করিস না নষ্ট করিস না, দেখো পেঁয়াজটাকে কেমন দিল। আর এখানে প্রতিমা বলছে ভাই নষ্ট করিস না তোরা এত। আর একটা কথা কি জানো তো, ভিডিও অনেকদিন আগে করে রাখলে সেই ভিডিও এডিট করা যে কি কষ্ট, কি বলবো। আর যখন ভিডিওগুলো করেছি ভেবেছি এইভাবে এডিট করবো, ওইভাবে এডিট করবো, এইভাবে ভয়েস ওভার দেবো, এখন মাথায় কিচ্ছু নেই, সব বেরিয়ে গেছে মাথা থেকে। আমার সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করতেই ভালো লাগছে না, 2 মাস হতে যায় প্রায়, ভাবতে পারছো, এখন আমি ভিডিওটা তোমাদের দিতেই পারলাম না। আর বড় ভিডিও এডিট করা যে কী জ্বালা আসে, যারা করে তারাই জানে, আমার তো একটু টাইম হয় না, কি করে ভিডিও করবো, এর জন্যই করা হচ্ছে না ভিডিও। আর দেখো এখানে খাওয়া দাওয়া সেরে এসে আবার ফটো তোলা শুরু হয়ে গেছে, ফটো তোলার কোনো শেষই নেই। তারপরে এখানে প্রতিমা আর রাহুলদা সবাই একটু ফটো তুলে নিল। আর এখানে সুদীপ্তা জিজ্ঞাসা করছিল যে খাবার দাবার ঠিক হয়েছে তো ভাই, টেস্ট হয়েছে তো। আর দেখো বিয়ের কোণের ডান হাতে কোনো নেল পলিশ নেই, তো আমরা দেখে বললাম চল চল নেল পলিশ নিয়ে, আমি ওকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম, আর প্রিয়া ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমাদের বলাতেও বলো ঠিক আছে তোরা পরিয়ে দে। আর কিছুক্ষণ পরেও বিয়েতে বসবে, এখন প্রায় রাত বোধহয় 12টা মতো হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে এখানে রাহুলদা আর প্রতিমা ফটো তুলে নিল, দেখো ওদের ফটো তোলাই শেষ হচ্ছে না, রাহুলদা অনেকটা দেরিতে এসেছিল। তারপরে এখানে বলতো 100টা ফটো তুললেও না শেষে গিয়ে দেখা যায় 2-3টে ফটো ভালো হয়েছে, এমনটাই হয়। কিন্তু আবার কিছুই ডিলিট করতে ইচ্ছা করে না, এর ফটো ভালো হলে ওর হয় না, তো ওর হলে এর হয় না, এরকম অবস্থা। তারপরে এখানে বর এসে পড়েছে, আর আমরা ঠিক আসার আগেই আমরা এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। প্রিয়া বললো যে পরের ভিডিও করবি না, তো এটাও একটু করে নে। আর প্রিয়ার উদ্যোগেই ভিডিওটা করেছিলাম। প্রতিমার খুব তাড়া দিচ্ছিল চল চল, প্রতিমা বাড়ি চলে যাওয়ার কথা ছিল, ও ভেবেছিল চলে যাবো এখনই, কারণ ওর পরের দিন তারাপীঠ যাওয়ার কথা ছিল, মানে গেছিল কথা ছিল না, তার জন্য ওর একটু তাড়া ছিল। যেহেতু সুদীপ্তার মেহেন্দিটাও ও করেছে, তাই আগের দিন ওকে যেতে হয়েছে ওদের বাড়িতে, ওর আর ভালো লাগছিল না, তাই বাড়ি যাবে করছিল। তারপরে আমরা এখান থেকে আবার একটু ফটো তুলে নিলাম, আবার ভিডিও করে নিলাম। তারপরে কি করলো, এখানে সুদীপ্তার নাকে যে ইয়েটা ফলস পড়েছে, এটা পড়ে যাচ্ছে, তো প্রতিমা বলছে এটা পড়বেই, কিছু করার নেই। ও বলছে, আর যেন তোমরা শর্টস ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো যে সুদীপ্তা বলছিল এই বর আসলে কিন্তু নাচবো, হ্যাঁ ওর এই ইচ্ছাটা না পূরণই হয়নি। আমরা খেতে বসে গিয়েছিলাম বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, এখন অনেক দিন হয়ে গেল তো। আর মানে আমরা ছিলাম না ওই মুহূর্তে, অনেকটা ভিড় ছিল। ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে, অনেকটা ভিড় ছিল, তার জন্যই আমরা যাইনি। প্রিয়া বলছে থাক থাক পরে যাবো। আর যখন বরেস ছিল অনেকটা রাস্তায় ভিড় ছিল বলে আমরা ওইদিকে যাইনি, আর বাড়ির ভেতরেও যাওয়া হয়নি। তখন আমরা খাওয়া দাওয়ার দিকে একটা টোটোর মধ্যে বসেছিলাম। তারপরে সুদীপ্তার সঙ্গে দেখা টাকা করে এসে আমরা অনেক কষ্ট করে লক্ষ্মীদের বাড়িতে পৌঁছে গেছি। প্রতিমার আর যাওয়া হয়নি, লক্ষ্মীর মা বললো রাত করে আর যেতে হবে না, তুই থেকে যা এখানে, আর রাহুল রাজেশদের বাড়িতে থেকে যাক। তো তারপরে এখানে সবাই একসঙ্গে দেখো, এখানে ফটো ভিডিও কি সব করছি ভূতের মতো। আমরা প্রতিমা তো ভেবেছে ফটো তুলবো, আর ও বুঝতেই পারিনি আমরা ভিডিও করছি। তারপর রাত 3:30 বা ওরকমই বাজে, আমরা এইসব হুড়োহুড়ি করছিলাম। তারপরে অনেক পরে আমরা ঘুমোই। আর সকালবেলা উঠে প্রতিমা আমাকে ডাকে, উনি প্রিয়াকেও বোধহয় ডাকেন, আমার ঠিক মনে পড়ছে না, আমি ঘুমিয়েছিলাম। ও চলে গেছে ভোরবেলায়। আর এখানে প্রিয়া শুয়ে আছে, আমি রেডি হয়ে গিয়েছি সকালে বাড়িতে আসবো বলে। আর তারপরে লক্ষ্মী এখানে বলছে যে ভাত খেয়ে যেতে কটা, তাড়াতাড়ি করে কাকিমা রান্না করেছে, কি ভাত নিয়ে এসে আমার সামনে বসে থেকে আমাকে খাইয়েছে, বলছে ভিডিও করিস না ভিডিও করিস না, দেখো আবার হাতটাও দেখিয়ে দিল। আর প্রিয়া ওখানে শুয়েছিল। তারপর আমি বেরিয়ে যাবো
বলে প্রিয়া আবার উঠে গেল, আমাকে একটু টাটা করতে আসলো বাইরে। আর ওদের বাড়িটা যেহেতু রাস্তার পারে তাই আমি একদম মানে কি বলবো লাফিয়ে গিয়ে একদম অটো ধরে নিয়েছি বলতে পারো। একদম রাস্তার মুখে গিয়েছি আর দেখে একটা অটো আসছে, তো তাড়াতাড়ি করে আমি চলে আসতে পেরেছি। আর এই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, আমি চেক করেছিলাম যে এই ভিডিওটা ছিল, তাই ভাবলাম চলো এটা দেওয়া যাক। তারপর আমি দেখো অটো থেকে নেমে আরেকটা অটোতে উঠে এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি। এবার ট্রলারটা ওই পাশে ছিল। বলতো কাকিমা বলছে যে এঁচড় নিয়ে যেতে, ওদের গাছের এঁচড় লক্ষ্মীদের, আর আমাকে ছোট ছোট দুটো এঁচড় কেটেও দিয়েছিল, প্লাস্টিকের মধ্যে করে আবার দিয়ে দিয়েছে। আর ট্রলারটা এবার ওই পাশে ছিল, তার জন্য আমাকে অনেকটাই বসতে হলো ওই গাছতলায়। আর এই নদীর জলটা না ভিডিওর থেকেও কাছ থেকে দেখলে অনেক বেশি ভালো লাগছে। তো চলো বকবক করতে করতে ভিডিওটা শেষ করলাম। অনেক কষ্ট করে ভয়েস ওভার দিলাম বলতে পারো, কি বলবো বুঝতেই পারছিলাম না, অনেক কষ্ট করে এডিট করলাম। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, টাটা।